প্রায় ৪৫ দিন ধরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলে কুম্ভ মেলা। আর এই কুম্ভ মেলায় যাওয়ার হিড়িক একেবারেই চোখে পড়ার মতো। প্রচুর পুণ্যার্থী কুম্ভ মেলায় গিয়েছিলেন পুণ্য স্নান করতে। ১৪৪ বছরের যে যোগ, সেই যোগে নাকি পুণ্য স্নান করতে বাংলা থেকেও প্রচুর মানুষ গিয়েছিলেন। কিন্তু বাংলার বুকেও বিভিন্ন সময়েই বিভিন্ন খবরাখবর, বিভিন্ন খারাপ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। যেমন সাতবেড়িয়ার ভাদুর, এখানেও যেমন এই কুম্ভ যাত্রা, কুম্ভ মেলায় যাওয়ার পথে যেমন মানুষরা প্রাণ হারিয়েছিলেন, ঠিক একই রকমভাবে কুম্ভ মেলা থেকে বাড়ি ফেরার পথে গোঘাট ২ নম্বর ব্লকের হাজিপুর গ্রামের বাসিন্দা বিজয় মোদকও মারা যান। এবং ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের ডুমরি থানা এলাকায়। আর এই খবরাখবর পেয়ে গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, যিনি ৫ বছর গোঘাট বিধানসভার অলিগলি চিনেছেন, মানুষের সাথে যার নিবিড় যোগাযোগ ছিল, এখনও আছে, সেই মানুষদের পাশেই তিনি দাঁড়ানোর জন্য ছুটে এলেন হাজিপুরে। বিজয় মোদকের বাড়িতে পৌঁছালেন, সমবেদনা জানালেন। মানুষের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানো ছাড়া তো কিছুই থাকে না। যে কোনো মৃত্যুই তো মর্মান্তিক, কিন্তু সেই মানস মজুমদার, যিনি মানুষের পাশে ছিলেন বিগত ৫ বছর, সেই মানুষদের পাশে আরও একবার দাঁড়ানোর জন্য তিনি ছুটে এলেন, তাদের পাশে দাঁড়ালেন, সান্ত্বনা দিলেন। শুধু তাই নয়, তাকে দেখা গেল ফোনে কারোর সাথে কথা বলতে, অর্থাৎ কিভাবে এই পরিবারটি বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে সে ব্যাপারেও তিনি কিন্তু কারোর সাথে ফোনে কথা বলছিলেন, তাও দেখা গেল। তাদেরকে আশ্বস্ত করলেন, তাদের পাশে থাকার বার্তা দিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। কেমন ছিল সেই দৃশ্য, চলুন দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আপনি চাইলেও শক্ত করতে আপনার কষ্ট হবে, কারণ বাবার সামনে থেকে ছেলে চলে যাওয়া, যে বাবার বুক খালি করে যায়, সেটি খালি সেই কেন আমি যদি বছরের শেষে খাওয়া মতো করার জন্য ৫,০০০, ১০,০০০, ৫,০০০ টাকা হয়, দেখছি আমি এগুলো আমারও খুব মুখসেন আছে বিজয় মা বুঝতে পারছি। আমি তো মুখটা দেখি আমি বুঝলাম আমার তো পরিচিত ছিল। আস্তে আস্তে আসলে ভালো ছেলেরা ভালো লোক, ভালো মানুষ। ওকে তুমি বললে ঘুরে দিন, তুই তাকারি হুয়া, তাকে তুই হুয়া, তুই আমাদের তো কি ভালো লাগতো। সবাই বারণ করেছে, ওর নিজস্ব বন্ধুরা কেউ জানি, যাদের সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্টে মানে ফ্রেন্ড বলে গেল টানবে, নিয়তি যার যেদিন আসবে টানবে। নিয়তি কেন বাঁচব নেই, এই ঘটনা তো ফিরে নয়। কান্না করবেন না, মন শান্ত করুন, শক্ত করতেই হবে, কিছু করার নাই। ওকে তো সব সময় কাকা, চন্ডু কাকা, চন্ডু কাকা, সব সময় 24 ঘন্টায় সব সময়। কি বলবেন বলুন দেখি। আমাদের যদি আর একটা থাকতো, জানতেন না যেরকম করবে কাকে দোষ দেবেন। উপরওয়ালার এইরকম বিচার, আমি এইটাই ভাবছি যে সে যে এত ভালো ছেলে ছিল। আসলে কি বলুন দিনি, সে এত ভালো ছিল না, ঠাকুরের তাকে দরকার হয়েছে।
এত ভালো। আজকে কৃষ্ণ বলছে যে আরামবাগের বুকে সেই রকম জায়গাটা যে করে নেবে আমিও ভাবতে পারিনি। সবাই আমাদের আরামবাগে তো যত সব মানে ওখানে আমাদের বড় বড় সব ইয়ের নেতারা ছিল, আর ছিল আমাদের পৌরসভার সব স্টাফেরা, তারপরে এমনি ওই কি বলে চেয়ারম্যান বা পুলিশ প্রশাসনের লোক থেকে প্রচুর লোক একবারে। না মিশুকে ছিল, মিশুকে ছেলে সবাই এখানে তো প্রচুর যাতায়াত ছিল। মেয়েটাকে লিয়ে আইসে যে কথাটা ঘরে কি বলছে হ্যাঁ সৃজিতা বাবা বাবা, হ্যাঁ পুরো বাপের মতন সব কিছুটা, সব কিছুটা। এইটাই আপনাদের কাছে সান্ত্বনা। না, এইটা আমার ছেলে, এই আমার বিজয়। হ্যাঁ কাদের সাথে খেলবে তুমি? পড়াশোনা কত? তুমি আমার সাথে যাবে আমাদের বাড়িতে? আমাদের বাড়িতেও একটা বনু আছে, যাবে? যখন না তুমি ওই আর একটা অ্যাক্সিডেন্ট হলো না হাজিপুরের, ওই বিজয় মোদক, ওই বাড়িতে এসেছি। আর ডুমরি থানা টিভি ফুটেজ গাড়ির ইয়েগুলো একটু যদি ওই থানার সাথে আপনি যেহেতু পাশাপাশি আছেন, কেস টেস কিছু হয়েছে ওখানে? না কিছু হয়নি, ওরা বডি নিয়ে চলে এসেছে। মানে শুধু সিম্পল যেটা কেস করার, ওই সিম্পল মানে জিডিপিডি যেগুলো করা করে রেখেছে থানা, যেগুলো আমি আপনাকে পাঠাচ্ছি। ঠিক আছে আমাদের সাথে প্রচন্ড অ্যাক্টিভ ছেলে, প্রচন্ড অ্যাক্টিভ ছেলে, মানুষের সামনে বলে বলছি আমার ঠিক আছে, আমি এখন রাখছি। আমি ওনাকে সব থেকে যন্ত্রণা কিছু ছেলে মেয়ের সামনে থেকে বাবা মা যায় ঠিক আছে, বাবা মায়ের সামনে দিয়ে ছেলে মেয়ে চলে যাবে ঠিক আছে। সে যে আমার বুকের পয়সা ছিল। মনোশক্ত করো, ঠিক আছে? তোমাকে এখন এই ছেলেটাকে, এই মেয়েটাকে মানুষ করতে হবে, ওর মধ্যে বিজয়কে তৈরি করতে হবে। হ্যাঁ ঠিক আছে। মর্মান্তিক দুর্ঘটনা। বিজয় হাজিপুর আমাদের এই এলাকার অত্যন্ত সক্রিয় একজন যুবক ছিলেন, মানুষের বিপদে আপদে সবসময় তাকে পাওয়া যেত। আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, 5 বছর এখানে বিধায়ক ছিলাম, কখনো বিজয়ের খারাপ কিছু দেখিনি। তো সেই তার পরিবারে তার সহধর্মিণী রয়েছে, তার বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, সবাইকে ছেড়ে দিয়ে এইভাবে চলে যাওয়া, এটা মর্মান্তিক। এবং সবথেকে বড় মর্মান্তিক যে বাবা মায়ের সামনে থেকে ছেলে চলে যাওয়া। আমরা যারা ছেলে মেয়ে, আমাদের সামনে দিয়ে মা বাবা বয়সের কারণে একটা সময় চলে যেতে হয়, প্রকৃতির নিয়ম, কিন্তু বাবা মার সামনে থেকে ছেলে চলে যাওয়া এটা প্যাথেটিক। পরিবারের সাথে আমরা কথা বলতে এসেছি, পরিবারকে আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যতটা সাহায্য করা যায় আমরা চেষ্টা করব, সরকারকে জানাবো। এবং যে থানায় অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই থানায় যাতে আমাদের এখানের পুলিশ ওখানকার পুলিশের সাথে কথা বলে, যে ক্ষতিপূরণের যে একটা টাকা পরিবারের কাছে যদি তুলে দেওয়া যায়, এবং সরকারি আদার্স কোনো সুযোগ সুবিধা যদি তুলে, সেটাও আমরা দেখব। যেটা ঘটেছে মর্মান্তিক, এবং এটা যে কোনো পরিবারের জন্য খুব খারাপ খবর। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।